আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি আপনাদের জন্য সেটা হচ্ছে ঘর পরিষ্কার করতে হবে, চুন দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ঘর পরিষ্কার করে চুন দিয়ে জীবাণুনাশক ব্যবহার করে পর্দা প্লাস ঘরের যে আশপাশ সবকিছু কিন্তু সেভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে যেটা হয় অনেক সময় একটু জীবাণু থাকে। জীবাণু যদি মুরগিরে ধরে তাহলে মুরগির কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এবং ঘরে যদি কোনো গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে তাহলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। কাজেই যখনই আপনি বাচ্চা তুলেন সমস্ত ঘর পরিষ্কার করতে হবে, চুন দিতে হবে, আপনার পর্দা ধুতে হবে। সবকিছু মিলে জিলে যে ভিডিওটা আজকে করব সবকিছু কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওর সাথেই থাকবেন। আর মুরগি যখন শেষ হয়ে যাব তখন কিন্তু আপনার পুরা ঘর, এই যে এটা আমার ঘরের পিছন, এই পিছনেও যাতে কোনো ময়লা, সাবেক ময়লা না থাকে এই কাজটা কিন্তু করতে হবে। কারণ আপনার স্বাভাবিক ময়লা যদি থেকে যায়, এই সাবেক ময়লা থেকে গেলে কিন্তু সেখান থেকেও জীবাণুটা থাকতে পারে এবং ঘরের একটা যে সুগন্ধ সেটা কিন্তু আসবে না। কাজে এই ময়লা যাতে না থাকে সুন্দর করে ধুয়ে দিতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু মুরগির কাঙ্ক্ষিত ওজন পাওয়া যায় না। দেখা যায় মুরগি এক ব্যাচ ভালো হয়েছে, 4 ব্যাচ ভালো হয়েছে, কিছুদিন মুরগি আপনি দেখা যায় সেইভাবে ওয়েট আসতেছে না। তখন আপনি খাদ্য, বাচ্চা, এগুলি ডিলারদের দোষ, এগুলি কিন্তু আপনার ধরবেন যে ডিলার ভালো বাচ্চা দেয় নাই, ডিলারের খাদ্য ভালো না। কিন্তু ঘর পুরান হয়ে গেলে অনেক সময় বিভিন্ন রোগ ব্যাধি নানান চলে আসে, যার কারণে আপনি এই কোনাকাঞ্চি পর্যন্ত, এই কোনাকাঞ্চি পর্যন্ত সুন্দর করে ধুতে হবে। কাজে এই দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে, কোনো ময়লা যাতে না থাকে, ময়লাগুলি সুন্দরভাবে। আচ্ছা, এটার পরেও কিন্তু আরো আছে, এটার পরেও কিন্তু আবার আপনি জীবাণুনাশক স্প্রে করবেন, চুনও দিবেন, চুন, এটার পরে চুন দিতে হবে। এই যে দেখেন, এই যে এই কাঠেও কিন্তু ময়লা লেগে থাকতে পারে। এই যে এখানে প্রেসার একটু বেশি দিবেন, প্রেসার দিলে ময়লা যদি থাকে এই প্রেসারে যাতে ময়লাটা বের হয়ে যায়। হ্যাঁ, কোনো জায়গায় কিন্তু ময়লা লাগায় রাখা যাবে না। এই যে আমার পর্দা, পর্দা আমি যেটা করেছি সেটা হল হুইল পাওয়ার দিয়ে ধুয়েছি, আবার জীবাণুনাশকও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে কোনো ময়লা নেই এবং হুইল পাওয়ারের কারণে কিন্তু অনেকটা সাফ হয়ে গেছে এবং যদি কোনো জীবাণু থেকে থাকে, গন্ধ থেকে থাকে, সেই গন্ধটা কিন্তু চলে গেছে। এবং জীবাণুনাশক ভালো মানের জীবাণুনাশক, সেটা আমি রেনা বিকেসিটা খুব ভালো কাজ করে। 30 সেকেন্ডে ময়লা 30 সেকেন্ডে জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায়। সেটা কিন্তু দিয়ে আমি এটা ধুয়ে দিয়েছি। এই যে আমার পর্দা, দেখেন পুরা পর্দা ধোয়া আছে, এখন লাগাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরামের কাজ 2 দিন, 2 দিন একটু কঠিন, 2 দিন একটু বেশি কষ্ট, 2 দিন একটু বেশি কষ্ট হয়। সেটা হচ্ছে গোটা ধোয়া, পর্দা টর্দা পরিষ্কার করে রেডি করা। তারপরে কিন্তু আবার বাচ্চা যখন তুলেন তখন নিয়ম মাফিক পানি দেওয়া, খাদ্য দেওয়া, তখন কিন্তু আর এত কষ্ট আর থাকে না। কাজেই পরবর্তীতে স্টেপ, মানে বাচ্চা যখন আসে সেই স্টেপটা কিন্তু এর খারাপ লাগে না, ভালোই লাগে। আর বাচ্চা দেখতে দেখতে কিন্তু ভালো লাগে। এই যেভাবে ধোঁয়াটা উঠলো আর যেভাবে গরম, হম, তাতে কি হয় আপনার ঘরের জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর যদি আপনি ওই যে ফাঁকি চুন, যেটা জীবন গেছে গা, মানে যেটা নাই, পাওয়ার নাই, সেটা এনে দিলে কিন্তু কার্যক্ষমতা কম হবে। সেটাও কাজ হবে কিন্তু কাজ কিন্তু কম হবে। কাজে এই যে এমন এমন মানের চুন কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা।
ঘরটা পরিষ্কার করে ধোয়ার পরে চুনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি চুনটা যদি ঠিক মতো না দেন, এই চুনে কিন্তু আপনার যে ভিতরের জার্ম আর একটু দুর্গন্ধ এটা কিন্তু আটকাই দেবে এই চুনে। কাজে এই চুনটা কিন্তু সুন্দর করে দিয়ে দিতে হবে। এই চুনটারে একটু মোটা করে সবাই ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। যারাই ফার্মে চুন দেন, চুনটা একটু মোটা করে ঘন করে দেবেন, তাতে নিচের যে জার্ম থাকে বা নিচের যে ময়লা, হালকা পাতলা যদি ময়লা থাকে সেটা যেন ঢেকে যায়। কাজটা কিন্তু করতে হবে সুন্দরভাবে। তো আসলে দু একদিনের মধ্যে তো বাচ্চা আসবে। আজকে হলো 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ, 11 তারিখে বাচ্চা আসবে আমার, জুলাইয়ের 11 তারিখে। আজকে চুন দিব, কালকে কিন্তু বাচ্চা তুলবো ইনশাল্লাহ। এই সাইড সুট গুলো সব দিয়ে দিতে হবে। তো চুন কাজ আমাদের অলরেডি শেষ হয়ে গেল, ওই পুরো ঘর চুন দিয়ে দিলাম। তো একটু পরেই কিন্তু এটা অনেক দপদপ করবো, সাদা দবদবা হয়ে যাবে। হ্যাঁ, এই ঘরটা রাখলাম। ভালো একটা বাজার ইনশাল্লাহ পাবো, অলরেডি বাজার আরো ভালো। হ্যাঁ, তো আরেকটা জিনিস আপনারা জানতে চাইছিলেন লাভের কথা। লাভ ইনশাল্লাহ আমার অনেক টাকা লাভ হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তো আসলে ভয়ের কিছু নাই। একটা ব্যাচ লস হয়েছিল, তা সেই লসটা ইনশাল্লাহ কাটাই উঠছি। তো দোয়া করবেন সবাই, ধন্যবাদ।